গাছটা বাঁকা হয়ে গেছে, দেখেন জবা গাছটা বাঁকা বাঁকা হয়ে বালতির সাথে লেগে গেছে। আপনাদের ভাইয়া ডাঁটার শাক নিয়ে আসছে বড় বড় পাতার, যেগুলো খাইতে আমি একদমই পছন্দ করি না। আজকে সকালের নাস্তার ভিডিও করা হয় নাই, মানে সকাল থেকে ভিডিও করতেছি না, আজ 2 দিন ধরেই আমার আবার ভিডিও করতে ভালো লাগতেছে না। তো চিন্তা করলাম আজকে, কালকে যেহেতু ভিডিও দিই নাই, আজকে একটা ভিডিও দিব। আজকে কি করলাম কি করব সারাদিন। তো এই যে কমলার মার কাজগুলো আগে দেখাই। কমলার মা এখানে মরিচ কেটে দিয়ে গেছে আর লেবু কেটে দিয়ে গেছে, এমনভাবে রাইখে গেছে যেন বাসায় কোনো বড় বাটি নেই। আচ্ছা যাই হোক, আজকে কমলার মা কাজ করছে, আমি রান্নাঘরেও ঢুকি নাই, ইচ্ছা মতো করে দিয়ে গেল। আপনাদের ভাইয়া ডাঁটার শাক নিয়ে আসছে বড় বড় পাতার, যেগুলো খাইতে আমি একদমই পছন্দ করি না। তো এগুলা কালকে রান্না করব, আজকে ধুয়ে টুয়ে রাখলে কালকে কমলার মা কুচায় দিবে। এখানে গরম মশলাগুলো বের করে রাখছি। সকালবেলায় চা বানাইছিলাম, লাল চা, তো লাল চায়ে তো এই মশলাগুলো গেছে, তখনই আমি মুরগি রান্না করব, এই জন্য মশলাগুলো বের করে রাখছি। আজকে কাজ করতে ইচ্ছে হইতেছে না, তো বারবার মশলাগুলো নিতেও আমার বিরক্ত লাগবে, এই জন্য একবারে বের করছি। আর এই যে পেঁয়াজ কাটা আছে, এরকম আরও এক বক্স আছে, কালকে অনেকগুলো পেঁয়াজ কাটছিল। এটা হচ্ছে টক দই, আমি খাবো একটু পরে। ধনিয়া ভিজায় রাখছি কালকে, এগুলা ছাদে দিতে হবে, ধনিয়া বুনবো। আর এই যে পাট শাকও আজকে রান্না করব না, এগুলাও কালকে না করলেও পরশুদিন করব। আমার ছেলে তো রংপুর গেছে, ও বেড়ায় আসুক, ওর আবার পাট শাক দিয়ে ডাল দিয়ে বম্বা মরিচ দিয়ে খুব পছন্দ। তো এটা আজকে আর ভাজি করলাম না। কালকে করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করছিলাম, ওখানে আসছে, তো আমাদের দুজনের হয়ে যাবে। এগুলাও রাতুল আসলে করব। তো আজকে ধুয়ে পরিষ্কার করে রাখবো। আর এই যে মশলার ডিব্বা বের করছি, এই যে মুরগি কাইটা ধুইয়া পরিষ্কার করে রেখে দিয়েছে কমলা। এখন আমি আরেকবার ধোয়া দিব, দিয়ে তারপরে রান্না শুরু করব আর কি। টাইম অনেক টাইম হয়ে গেছে, দেখাচ্ছি আমি কয়টা বাজে আর আমি কখন রান্নাঘরে ঢুকলাম। ওই যে বললাম রান্না করতে ইচ্ছে হইতেছে না আজকে। তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে গেছে, ছেলে রংপুর গেছে। আমার আর আপনাদের ভাইয়ার খাওয়া নেওয়া অত বেশি চাপ নাই, মানে আমাদের তো আর স্কুল পড়াশোনা ইউনিভার্সিটি কোনো কিছুর নিয়ে কোনো তাড়া নেই, আমরা তো বাসায় থাকবো। নাস্তাও লেটে খাইলাম, রান্নাও লেটে শুরু করবো। আর এই যে দুধ চাল দিব, এটা হচ্ছে আজকে টক দই খাইলে টক দই শেষ, তো টক দই পাততে হবে। আর আমার ইশিকা বুড়ির জন্য পায়েস রান্না করব, কি সাবুদানার পায়েস রান্না করব। সিমের বিচি দিয়ে মাংস রান্না করব, মুরগির মাংস, যেটা আমার রাতুলের খুব পছন্দ। ও আসবে আগামীকাল, তো এক বাটি মাংস ওর জন্য সরায় রাখবো। আল্লাহ চায় তো কালকে রাতে খাবে, তো আজকে আমরা দুপুরে খেয়ে ওর জন্য এক বাটি সরায় রাখবো আর কি। তো সিমের বিচিগুলো কী করছি, আমি হালকা একটু সেদ্ধ করছি, কিন্তু ভুল করছি মনে হইতেছে, গইলা যাবে নি। মুরগি রান্নার একদম শেষে দিতে হবে, তা না হলে মনে হচ্ছে গলে যাবে, ভুল করছি। কখনোই কিন্তু আমি সিমের বিচি আগে সেদ্ধ করি না, আজকে কেন জানি মনে হইলো আগে একটু সেদ্ধ করে রাখি, হালকা সেদ্ধ করছি। চুলা জ্বালাইছি, চুলা এখনই মাংসের মশলাটাকে কষায় নেব। তো তাহলে আজকে কি রান্না করব, আজকে শুধু সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব। কালকের ডালও আছে, আবার কালকের ভাজিও আছে, তাই আজকে আর কিছু রান্না না করে, কারণ খাওয়া যাবে না এত রান্না করে, কোনো লাভ নেই, কষ্ট করে শুধু রান্না করলেই তো আর হইল না। আজকে শুধু সিমের বিচি দিয়ে মুরগির মাংসগুলো রান্না করে রাখবো বেশি করে, যেহেতু কালকে রাতুল আসবে, রাতুলের জন্য উঠায় রাখবো। আর হচ্ছে ভাত রান্না করব, ভাতও আছে জানেন, হয়তো বা নাও রান্না করতে পারি। ভাত গরম করে খেলেই সবচেয়ে ভালো হবে, কারণ ভাত ফলাইতে খুব মায়া লাগে। রাতে আপনাদের ভাইয়াও ভাত খায় নাই, আমিও ভাত খাইনি, যার কারণে ভাতও আছে। ঠিক আছে, তো আমি এখন মাংসগুলোকে আরেকবার ধুয়ে, ভালোই পরিষ্কার করে গেছে, আর 2-3 ধোয়া দিলেই হবে, ধুয়ে বসাই দিচ্ছি। আর ঘড়ির টাইমটা দেখেন কয়টা বাজে এখন। আমার ঘরে লাইট বন্ধ, রাতুল না থাকলে দাঁড়া
লাইটটা জ্বালাই। এখন বাজে হচ্ছে 1:45, দুপুর 1:45। তো এখন আমি রান্না করব রিল্যাক্সে, কোনো তাড়া নেই। রান্না করব আর বোনের সাথে কথা বলবো, দেখি ওকে পাই কি না, ওকে একটা ফোন দেব। আজকে আবার ছাদেও যেতে হবে। গতকালকে বৃষ্টি হয়েছে, ছাদে যাওয়া হয় নাই। দেখলাম পরশুদিন দেখে আসছিলাম জালির ছাদে যে পানি যায়, ওই জালির মুখে অনেকগুলো বাগান বিলাস ফুল, তো ওইখানে পানি আটকায় যেতে পারে। তো এই জন্য আজকে ছাদে যাব। আর ধনিয়া যে ভিজায় রাখছি, ধনিয়াগুলোও বুনতে হবে। তো এই যে মাংস ধুয়ে পানি ঝরাইলাম। পানি ঝরানোর পর মশলা দিয়েছি, হলুদ গুঁড়া, জিরা, মরিচের গুঁড়া, লবণ, তেল সবই দিয়েছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, আদা বাটা 1 চামচ, 2 চামচ। আর এই যে তেজপাতাগুলো ধুয়ে নিয়েছি, দারচিনি, এলাচ এগুলো ধুয়ে পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজ দিয়ে একটু মেখে ঝুঁকে বসাই দিই। সিমের বিচিগুলা এটার সাথে দিয়ে দিলেই সুন্দর হয়ে যেত রান্নাটা, কিন্তু আমি পাকনামি বা পাগলামি যেটাই বলেন, বেশি চালাকি করে আগেই সেদ্ধ করেছি। এখন দেখেন 2 ধোয়া দিলাম, ভেঙে গেছে একদম, কোনো দরকার ছিল না। এখন কি করতে হবে, মাংসটা যখন সম্পূর্ণ রান্না হয়ে যাবে, তুলে নেওয়ার একটু আগে দিয়ে আর কি, কিছুক্ষণ আগে সিমের বিচি দিয়ে 2-3 বলক এনে তারপরে তুলে নিতে হবে, তা নাহলে সিমের বিচিগুলো সব ডাইল হয়ে যাবে গইলা। আচ্ছা, মাংসগুলো মাখা হয়ে গেছে, এখন আমি রান্নাটা বসাই দিই। বেশ কিছুক্ষণ ঢেকে কষালাম। এই যে মাংস ছুটে গেছে, আর ঢাকনা দেওয়ার দরকার নাই, তাহলে পুরো মাংসগুলো ছুটে যাবে। আরও কিছুক্ষণ এভাবেই রান্না করব ঢাকনা দেওয়া ছাড়াই। সামান্য একটু পানি দিয়ে দিব। তো অল্প অল্প পানি দিয়েই এক কাপ থেকেও কম দিলাম। অল্প অল্প পানি দিয়েই মাংসগুলোকে আরও বেশ কিছুক্ষণ এভাবেই রান্না করব। আর এই যে চুলায় দুধ জাল দিলাম, মানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আজকে কমলার মা চুলা মরছে নাই, যাই হোক রান্না শেষে আমি মুছে নেব। আর এখানে মেয়ের খিচুড়িটাও রান্না হয়ে গিয়েছে। এখন এটাকে বসে বসে ঠান্ডা করতে হবে, আর এই মাংসগুলোকে ছুটাইতে হবে। একটা ডিম ভেঙে দিয়েছি। আজকে খিচুড়িতে তেলের পরিমাণটা একটু বেশি হয়েছে, যার কারণে এই যে এরকম স্যুপ স্যুপ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে উপরে তেল ভাসতেছে। আর ডাঁটার শাকও দিয়েছি একটুখানি। আমি এখন মাংসটাকে আলাদা একটা বাটিতে নিয়ে এটাকে ঠান্ডা করে ছুটাবো। পাটের শাকটা ধুয়ে রাখছি। এখন এই ডাঁটার শাকগুলোকে অল্প অল্প করে ধুয়ে নিতেছি, যেহেতু এগুলো কুচানো হয় নাই। আগে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো আজকে, কালকে কমলার মা এগুলোকে কুচা করে দিবে। একজন ভাইয়া কমেন্ট করছিলেন সারা দিন রান্নাবান্না এসব খাওয়া দাওয়ার ভিডিও দিই। আচ্ছা, আমাদের জীবনের অপরিহার্য কাজে কিন্তু রান্নাবান্না, খাওয়া দাওয়া। এই খাওয়ার জন্য আমরা বাঁচি, এই খাওয়ার জন্যই কিন্তু আমরা আমাদের জীবনের বড় বড় স্টেপগুলো নিয়ে থাকি। যত কর্মকাণ্ডই আমরা করে থাকি এই খাওয়া দাওয়ার জন্যই কিন্তু সব। তো এটাকে তো আর বাদ দেওয়া যাবে না। এটা হচ্ছে জীবনের অপরিহার্য একটা বিষয়, যেটা ছাড়া আমরা বাঁচতেই পারি না, ভাবতেই পারি না। আর এটাকে ইস্যু করেই আমাদের সব কাজকর্ম। আর যেহেতু আমার এটা ডেইলি ভ্লগ, আমি একজন মহিলা হয়ে ডেইলি ভ্লগে আমি কি দেখাবো? আমার সারাদিনের কর্মকাণ্ডই তো দেখাবো। তো রান্নাবান্নাকে আমি বাদ দিতে পারবো? সকালের নাস্তা, দুপুরের খাওয়া দাওয়া,
তারপরে আমি আবার বিকেলবেলা কিন্তু ছাদে যাই, আমার ছাদ বাগানও আপনাদের সাথে শেয়ার করি। বেশি ছাদ বাগান দেখালে আবার আপনারাই বিরক্ত হয়ে যান, বলবেন যে পাপির দল শুধু ছাদ দেখাস, আর কেন কিছু দেখাস না। তো আমার ডেইলি ব্লগে কিন্তু আপনারা এগুলাই থাকবেন। আশা করি একটু হলেও বোঝাতে পেরেছি, আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি। ডেইলি ব্লগ মানেই আপনার খাওয়া দাওয়া, রান্না বান্না এগুলা থাকবেই। আর আমার ছাদ বাগান তো থাকবে, সারাদিনের কর্মকাণ্ড আমি দেখাবো না, তাহলে আমার সেখানে ছাদ বাগান তো কোনোভাবেই মিস হবে না বা বাদ দেওয়া যাবে না। যাই হোক, শাকগুলাকে একটু একটু করে ধুয়ে নিচ্ছি যাতে কোনোভাবেই বালু না থাকে। আর জানেন তো, কাটার আগে অবশ্যই শাক ধুয়ে নিতে হয়, তা নাহলে পানির সাথেই কিন্তু শাকের ভিটামিন বের হয়ে যায়, বিশেষ করে সবুজটা। আর এই যে দুধটাও নামায় নিতে হবে। এই যে রান্নাটা প্রায় শেষ, এখন আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে এই জন্য। আর পুরনো ভাত থেকে গেলে আমি কি করি জানেন, আমার আগের দিনের অনেকগুলো ভাত আছে, এখন এগুলো আমি ফেলতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমি যেটা করি, মানে আজকেও যেটা করলাম, হাফ পট চাল ভালোভাবে ধুয়ে বেশি পানি দিয়ে বসিয়ে দিয়েছি। যখন হাফ পট চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেল, তখন আমি আগের দিনের রান্না করা ভাতগুলো দিয়ে দিলাম। এখন জাস্ট একটা বলক আসা পর্যন্ত, এখন কিন্তু মার গালা যাবে না, জাস্ট একটা বলক এলেই মার গালবো, তাহলে ভাতগুলো খুব ঝুরঝুরা থাকবে আর বোঝাই যাবে না, মানে না বললে কেউ ধরতেই পারবে না যেগুলা গতকালকের ভাত এখানে আছে। এভাবে আগের দিনের ভাত নষ্ট না করে, না ফেলে দিয়ে এভাবে রান্না করেও কিন্তু খাওয়া যায়, একদমই বোঝা যায় না। ভাতও রান্না শেষ, তো আজকে রান্নাবান্না এই পর্যন্তই। একদম সন্ধ্যাবেলায় ছাদে চলে আসলাম। আমার ধারণা ছিল কালকে বৃষ্টি হয়েছে প্রচুর, এখানে পানি জমবে, কারণ এই যে বাগান বিলাস না, ফুটতে থাকে, ঝরতে থাকে, সব সময় ঝরতে থাকে। আর ওই পাতা, এই যেখানকার সব শুকনো পাতাগুলো বাগান বিলাস সব কি ওখানে জমছে, তো আমার ধারণা ছিল এইখানে পানি জমবে, যে এইখানে পানি জমে নাই। 3 ফলটা কি পাকছে, এর আগেটা পাইকে পড়ে গেছে, এই জন্য এটাকে পাহারা দিতেছি, এটা এখনো পাকে নাই, ছোট সাইজে। তো এখানে তো পানি জমে নাই, পানি জমছে হচ্ছে ওইখানে, যেটা চিন্তাও করি নাই তাই হয়েছে। এই সাইডে পানি জমলে এই সাইডটা পুরো শ্যাওলা হয়ে যায়, এগুলোর একটা ব্যবস্থা করতে হবে আসলে। ছাদের এই সাইডটা ইস কি অবস্থা, পুরো পানি জমা। কালকে সকালে বৃষ্টি হয়েছে, তাহলে কালকের দিন আজকে পুরা 2 দিন পানি জমানো অবস্থা। এই সাইডটা পুরো শ্যাওলা ধরে গেছে, এখানে একটা ব্যবস্থা করতে হবে। এই টবগুলো এখানে আমি চিন্তা করতেছি স্ট্যান্ড বানায়, স্ট্যান্ডের উপরে গাছগুলো উঠাবো। আর কি অবস্থা, দাঁড়ান আগে পানি ছাড়াই। একটা আম ঝরে আছে দেখেন, আমটা না পাকছে, কাঁচা আম পাইকে গেছে। কাঁচা আম যখন পাকতে শুরু করে তখনই বুঝতে হবে যে এটা টিকবে না, ঝরে যাবে, কোনো ঘ্রাণ হয় নাই। এই যে ধনিয়া ভিজেছিলাম ওগুলাও নিয়ে আসছি, এগুলা রুখবো। আর আমটা পাইকে গেছে, একটা লাঠি নিয়ে আসি। এই যে জবা ফুটতেছে, এখন ছাদে উঠলে বেশি ভালো লাগবে মধুমঞ্জুরি দেখলে। 2 গাছে প্রচুর ফুল ফুটছে। আমার তো এখানে যাইতেই এখন কেমন লাগতেছে, আমি ঘরে পরা স্যান্ডেল পরে চলে আসছি, ছাদে পরারটা পরি নাই, ভুলে গেছি। আজকে একদম সময় পাই না, একদম সন্ধ্যাবেলা আসতে হইলো। যেদিন কোনো কাজ থাকে না, যেদিন কাজ কম করি, সেদিন সময় আরও বেশি পাই না। মোবাইল চালাইতে চালাইতে আর টিভি দেখতে দেখতে কখন যে আমার সময় চলে গেছে। এখন প্রায় মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, এখন আমি আসছি ছাদে। মন বলতেছিল যে পানি জমছে, মন যেটা বলে সেটাই হয়।
90%। এই জন্য মনের বিরুদ্ধে আসলে কাজ করতে হয় না। এই লেবু গাছে প্রচুর ফুল আসছে। এক ফাঁকে একটু দেখে নেন, এই যে যদি এখানে দাঁড়ানো সম্ভব হচ্ছে না, যত ফুল আসে তত কিন্তু থাকে না, বোঝা যায়। আমি সরে আসছি এদিক থেকে। এই জাম গাছটাকে পানির কষ্ট দিতে হবে, অনেক দিন পানি দিব না, বৃষ্টি হইলে যা হয় তাই, এর বেশি দেওয়া যাবে না। কারণ এটাকে পানির কষ্ট দিলে গাছটা তখন কি করবে, মনে করবে যে ও মরে যাচ্ছে। মরে যাওয়ার আগে সে ফুল আর ফল দেয়, এটা হচ্ছে গাছের নিয়ম আর কি। ফুল আর ফল দিয়ে তারপরে মরবে। তো ওই টেকনিকটাই খাটাইতে হবে। এটাতে পানি না দিয়ে এটার মাটি পুরা শুকাইয়া ফেলতে হবে, আর ওকে বুঝতে দিতে হবে যে তুমি মরে যাচ্ছ, তোমাকে আর পানি টানি দেওয়া হবে না। তখন ও যদি ফল দেওয়ার দিবে, আর ফুল গাছ হইলে ফুল দিবে, এরকম আর কি। এখন পানিটা নামুক, নামলে আবার দেখে নিতে হবে যে পাতা আর যাচ্ছে কি না। এই গাছটাতে একটু পানি দিয়ে যেতে হবে। এই যে কাশফুল ফুটছে, দেখছেন? এই যে ছোট কাশফুল আমার ছাদে। আমি কাঠবাদাম গাছটাতে একটু পানি দিয়ে যাব। এই যে মধুমঞ্জরি বা মধুমালতী, মধুমালতী ডাকে আয়, লুপা কিনে নিতলায়। এটা বড় হয়েছে। ওই যে আবার পাতা জমছে, ওই পাতাগুলো সরাই দিয়ে যাবো। এটাতে একটু পানি দিই। এই যে দেখেন পাতা জমছে, এই পাতাগুলো সরাই দিতে হবে। তা না হইলে আবার বৃষ্টি হইলে আবার পানি জমবে। আর দেখেন কাগজি লেবুগুলা মাশাআল্লাহ কত বড় হয়েছে। থোকায় থোকায় এই গাছটা পুরো আমার মনে হয়, কারণ এটা বিচির গাছ। আমি বিচি ফলাইছিলাম, ওখান থেকে চারা হয়েছে। তারপর যেটা কিনি সেটা আমার আমার মনে হয় না। এটাকে দেখে মনে হয় যে না, এটা আমার গাছ। এইটার গোড়াটা, এটার মাটিটা শুকায় যায়। কাঠবাদাম গাছ কেন এত সুন্দর! বাড়িতে গেলেও না, আমি পুকুর পাড়ে শুধু কাঠবাদাম গাছ দেখতে যাই। রাতুলের বাবা পুকুর পাড়ে দুই পাশে 2টা কাঠবাদাম গাছ লাগাইছে, ওইটারই ফল থেকে এই গাছটা হয়েছে। তো আমি বাড়িতে গেলে পুকুর ঘাটে প্রতিদিন একবার হইলেও যাই ওই কাঠবাদাম গাছগুলো দেখার জন্য। এত সুন্দর লাগে, দূর থেকে দেখতেও ভালো লাগে। আজকে একটু বাইরে যাইতে হবে, তো সন্ধ্যার পর যাবো। আর দোয়া করতেছি যেন বৃষ্টি না হয়, কারণ আমার অনেকগুলা জরুরি কাজ করতে হবে। তো আজকে যাওয়া উচিত, তা না হলে লেট হয়ে যাবে। আর এই যে জামরুলের পাতাগুলো অবশেষে সবুজ হইল। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসছে জামরুল গাছ। হয়েছে, আর দেওয়ার দরকার নেই, ছড়ায় ফেলি। এই গাছের গোড়ায় কি হয়েছে এগুলো জানেন? সব নয়নতারা গাছ হয়েছে।
নয়নতারা পাগল বানায় ফেলাইতেছে। তো যে গাছগুলাতে একটু শুকনা শুকনা লাগতেছে মাটি, ওগুলাতে অল্প অল্প করে পানি দিয়ে যাব। এই গাছটা একটু শুকনা লাগতেছে, বাঁকা লাগতেছে কেন, দাঁড়ান সোজা করে দিই। বাতাস হইলে এই গাছের আর ঠিক থাকে না, একটার গায়ের উপর গিয়ে একটা পড়ে। এগুলো হচ্ছে হাসনাহেনা, এটা হচ্ছে মাদার প্ল্যান্ট, আর এটার ডাল থেকে করছি এই গাছটা। এখন দুইটাই সমান হয়ে গেছে দেখতে। এবছর কোনো গাছ ট্রাই করি নাই, প্রতি বর্ষাতে আমি কোনো না কোনো গাছ চেষ্টা করি আর কি ডাল থেকে করার জন্য। এবছর টার্গেট হচ্ছে বাড়ি থেকে কিছু গাছের ডাল আনবো। একটা হচ্ছে ঝুমকা জবা, যেটা আমাদের বাড়িতে আছে, আর আরেকটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়িতে একটা জামরুল গাছ আছে, যেটা পুরা গোলাপি কালার, পুরাটাই। আমাদেরটা যেমন হাফ সবুজ হাফ হচ্ছে পিঙ্ক, আর ওইটা হচ্ছে পুরাটাই পিঙ্ক। তো ওখান থেকে একটা ডাল না, কয়েকটা ডাল আনবো, কারণ একটা ডাল আনলে কোনো গ্যারান্টি নেই বাঁচবে কিনা। এই জন্য কয়েকটা ডাল নিয়ে আসবো, যেদিন আসবো সেদিন। প্রচুর ধরে, ছোট সাইজের জামরুল, কিন্তু ধরে প্রচুর। আর ঝুমকা জবা আমাদের গাছে বাড়িতেই আছে। কাগজি লেবু আনার চেষ্টা করব। গতবার তো যাই নাই বাড়িতে, তার আগের বার কাগজি লেবু আনবো, কিন্তু কুকুরটার ভয়ে, আমাদের বাড়িতে একটা জার্মান শেফার্ড আছে, ওইটার ভয়ে আমার খুব ভয় লাগে। ওইটার ভয়ে আসলে আমি লেবু গাছের কাছে যাইতেই পারিনি। পরে এই কাঠবাদাম গাছটা নিয়ে আসছিলাম, আমার শাশুড়ি আর আমি মিলে একটা চারা তুলে নিয়ে আসছিলাম পুকুর পাড় থেকে। পাতাও একটু ধুয়ে নিলাম, এই গাছের গোড়ায় থাক। আর আমি আমার একটু ইম্পর্টেন্ট কাজ সারি, সেটা হচ্ছে এই বিচিগুলোকে কি বলি, বিচি ধনিয়াগুলোকে কোনো একটা বেডে দিয়ে যাব। এখানে যে সরিষা শাক হচ্ছে, দেখেন তো বোঝা যাচ্ছে কিনা। সরি সরিষা না, মেথি শাক। আর এই বেডেও মেথি শাক উঠে গেছে, এই যে এখন অনেক ছোট, অনেক। এখন এই বেডে দিব হচ্ছে ধনিয়া, এই বেডটা খালি। তার আগে দাওটা খুঁজে পাচ্ছি না। মাটিগুলো একটু আলগা করে দিলে, এটা দিয়েও তো করা যায় তো। আচ্ছা, এটাকে, এই গাছটা আবার বাঁকা হয়ে যাচ্ছে, থাক। ব্যাস, মাটিগুলোকে একটু আলগা করে নিলাম। এই বেডে অনেকগুলো পুদিনা পাতা হয়েছিল, আপাতত খালি, এই জন্য ভাবলাম যে ধনিয়া পাতা হইতে থাকুক। বেশি দিলে দল্লা দল্লা হয়ে থাকলে এক দল্লা উঠে ওগুলার বাঁচানো যায় না, একটু ছিটাই দিই। ঢেকে দিলাম হালকার উপরে।
এবার এই পুঁইশাকের ফাঁকে ফাঁকে দিয়ে যাব। পুঁইশাকের ডাল থেকে পাতা বের হচ্ছে, তো এগুলোর ফাঁকে ফাঁকে দিয়ে যাব এইভাবে। এগুলোকে বেশি ডিস্টার্ব করা যাবে না, কারণ বেচারারা এখন পাতা ছাড়ার চেষ্টা করতেছে। তো আমি ফাঁকে ফাঁকে দিয়ে যাচ্ছি। এটা কি উল্টা করলাম? আরে এইভাবে করতে হবে। আজান দিয়ে দিচ্ছে। আমার ছাদে বর্তমানে মরিচ গাছ নাই, তো আমার ইচ্ছা আছে মরিচ গাছ লাগানোর। ঢাইকে দিলেই হয়ে যাবে, সমস্যা নেই। মাটি ভিজা তো, এখন পুদিনা ধনিয়া যাই লাগান, শাক সবজি সবই হবে। মাটি শুকায় গেলেই সমস্যা, ছোটো ছোটো চারা হইলেও ওগুলো মরে যায় যদি টেক কেয়ার ওভাবে না করা হয়। টেক কেয়ার যদি আমার মতো করা হয় আর কি, তাহলে। আচ্ছা যাই হোক, আজান দিচ্ছে, এখন আমি নেমে যাব। তা আমি ওই মাথা থেকে, মানে ওই পানির চালন থেকে জালি থেকে, কি বলি না বলি, জালি থেকে পাতাগুলা সরাই দিয়ে যাব। তার আগে আমার মধুমালতীর এই গাছটার গোড়াও শুকায় যায় পানি, মানে এই গাছটার মাটিও শুকায় যায় এটাতে। তো দিয়ে যায়, হাতটা একটু ধুয়ে নিই। হাতটাও ধুয়ে নিলাম। বুঝলাম না, আমার জবা গাছটা বাঁকা হয়ে গেছে। দেখেন জবা গাছটা বাঁকা বাঁকা হয়ে বালতির সাথে লেগে গেছে। এটাকে কি হইলো এটার? এই যে বাঁকা হইছে, বারবার বাঁকা হইতে থাকবে, বাঁকা হইতেই থাকবে। এই গাছেরই একটা সমস্যা। মাটি আরো দিতে হবে এটাতে, ভালো করে চাইপা রেখে যাই, যেন আর বাঁকা না হইতে পারে। হাতটা ধুইছিলাম, আবার ধুইতে হবে। আমার হাতে বেশি ময়লা লাগলে আমি এইখানে ঘষি, ঘষতে ঘষতে দেখেন এটা কত সাদা হয়ে গেছে। বেশি মাটি ধরলে হাত ফাইটা যায়। আচ্ছা যাই হোক, আমি এখানে লাঠিটা কই রাখছি। ও, আমার এখান দিয়ে হাঁটতেই এখন ভয় লাগতেছে, ছাদ পিছলা হয়ে গেছে মনে হইতেছে। মাটিগুলো সরাই দিয়ে যাই। এই হচ্ছে আমার প্রতিদিনের কাজকর্ম। ছাদটাকেও কিন্তু আমার কাজ থেকে বাদ দিতে পারি না, এটাও আমার প্রতিদিনের কাজের একটা বড় অংশ। একটা ভালোবাসার জায়গা, যেটাকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না। বাচ্চা খাওয়ানোর পাশাপাশি, রান্নাবান্নার পাশাপাশি সারাক্ষণই মাথায় ঘুরে যে আমাকে ছাদে যাইতে হবে, আমার গাছগুলোর জানি কী অবস্থা।
কারণ এগুলোকেও আমি পালি, যেমনই হোক গাছের ধরন, এগুলোকে আমি পালি। তা আবার একটু ধুয়ে যাই। এই পাইপের পানি দিয়ে পা ধুইতে আমার খুব ভালো লাগে, যেমন পুকুরের পানিতে পা চোপাইতে ভালো লাগে ওই রকম। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বাড়াবো না, এক্ষুনি আমি নেমে যাব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।